বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে ইংরেজি পরীক্ষা হয়ে গেছে, তোমাদের সামনে উত্তরও শেয়ার করেছিলাম, কিন্তু একটা মিস্টেক ছিল যেটা আবার ক্লিয়ার করে তোমাদের সামনে একটু তুলে ধরি। তো স্বাভাবিকভাবে সিনের প্যাসেজটাও আমরা কমন পেয়েছিলাম, কমনের দিক থেকে কোনো কথা নেই। তো আমি উত্তরগুলো আরেকবার বলছি, তোমরা একটু দেখে নাও। প্রথম যে প্রশ্নটা ছিল ওটার নাম হচ্ছে আইল্যান্ড, দ্বিতীয়টার উত্তর হচ্ছে 12 ইয়ার্স, ঠিক আছে। তৃতীয়টা যেটা রয়েছে ইস্তারিজা, এটা হবে সিস্টার অফ ন্যারেটরস ফাদার, ঠিক আছে। এটা উত্তর হবে 4 দাগেরটা, এটা আমার মিস্টেক হয়েছিল। আচ্ছা, ডি দাগেরটা স্বাভাবিকভাবে 1 দাগ উত্তর, ই দাগেরটাও 4 দাগ উত্তর। তারপরে আমাদের যে ফুল অ্যান্সারগুলো একটু দেখিয়ে দিই। প্রথম, দ্য ফাদার অফ 2 চিলড্রেন ওয়ার্ক ড্যাট, এটা হবে দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন। তারপরে দ্য ফ্যামিলি ইউজ টু মুভ ওভার দ্য মেইনল্যান্ড বিকজ দ্য হারবার গোট ফ্রোজেন ইন উইন্টার। তারপরে পিপল অফ দ্য মেইনল্যান্ড পিটিটেড দ্য ন্যারেটার্স ফ্যামিলি হোয়েন দে হ্যাড টু রিটার্ন টু বিগ হাফ মুন আইল্যান্ডস অ্যাজ দে বিলিভ দ্য চিলড্রেন উড বি লোন সাম উইদাউট এনি আদার চিলড্রেন টু প্লে উইথ দেয়ার। তারপরের ইসে চলে যায়, যেটা হচ্ছে আমাদের ট্রু ফলস। তো প্রথমটা ট্রু এবং পরেরটা ফলস। প্রথমটা ট্রুতে সাবঅর্ডিনেটিং স্টেটমেন্টে লিখতে হবে ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। আর দ্বিতীয়টা ফলস, যেখানে লিখতে হবে এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস। তারপরে চলে যাও আমাদের কবিতা থেকে, যেটা প্রথমটার উত্তর ইট ইজ হিজ হাউস, দ্বিতীয়টার উত্তর ডিসপ্লেজার, তৃতীয়টার উত্তর হচ্ছে লাইকলি টু হ্যাপেন সুন, এগুলো ঠিকই বলেছিলাম আমরা। তারপরে উইথ নান। তারপরে ধরো 2 মার্কের যে প্রশ্নগুলো আছে এটার উত্তর একটু শেয়ার করে দিই, যেটা হচ্ছে প্রথমটার হবে হচ্ছে হোয়েন দ্য স্নেল মিটস অ্যানাদার স্নেল ইট ফিটস দ্য ফাস্টার। দ্বিতীয়টার উত্তর একটু লংলি লিখতে হবে, লাইফ অফ দ্য স্নেল ইজ কম্পেয়ার্ড উইথ দ্য লাইফ অফ a hermit. The snail and the hermit both leads a solitary self-contained and undistributed quiet life, ঠিক আছে। তারপরে চলে আসো আনসিনেরটাও একবার একটু দেখে নাও। প্রথমটা স্বাভাবিকভাবে 3rd সানডে অফ জুলাই হবে। তারপরটা হচ্ছে অল ওভার বেঙ্গল, এটা হবে। তারপরটা 3, তারপরটা কিন্তু সানডেই হবে এটা, কারণ স্যাটারডে বা অন্য কোনো ডেট হিসেবে কিন্তু সেরকম কোনো তথ্য টোটাল আনসিন প্যাসেজের মধ্যে নেই। তারপরটা যেটা সেটা হচ্ছে ইকোলজিস্টে আসছে। তারপরেরটা 3 মোর দ্যান 350, এটা তো গেল। ট্রু ফলস যেটা মিস্টেক হয়েছিল আমাদের, প্রথমটা ট্রু হবে, তারপরটা ফলস হবে, তারপরটা ফলস হবে। তারপরে স্বাভাবিকভাবে ব্রড টাইপের কোশ্চেনের অ্যান্সার এখানে লিখে দিয়েছি। প্রথমটা যেটা এটা লিখতে হবে দ্য হোয়াইট, মানে আমি নোট করে দিয়েছি, তোমরা প্রয়োজনে একটু দেখে নিতে পারো বা উত্তরগুলো আনসারের মধ্যে দিয়েও পেয়ে যাবে, ঠিক আছে। আর এটা তো স্বাভাবিকভাবে আর আসাদি রহমানই হবে, আর অপরাজিতা দত্ত। আচ্ছা, রাইটিংয়ের পার্টে কেম, হ্যাড বিন, তারপরে হ্যাড বিন স্টেইং, শূন্যস্থানে দা বাই আর ইন। তারপরে যথারীতি এটাতে তো গ্রামার, এটাতে হুইজ দিয়ে যোগ করলে হয়ে যাবে, মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস হুইজ। তারপরে হচ্ছে স্যামুয়েল সেইড, এটা হবে স্যামুয়েল সেইড দ্যাট হি ওয়াজ হাফ অ্যান হাওয়ার লেট। তারপরে এটা করতে হবে দ্যাট প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড উইথ বলে, উইথটা কিন্তু খুব সাবধান। আচ্ছা, পাবলিশডের জন্য হবে ব্রট আউট, ওয়ারের জন্য পুট অন, অ্যাবডনের জন্য হচ্ছে গিভ আপ। তারপরে যেটা শূন্যস্থান আছে প্রথমটা হ্যাবিটেট, তারপরে ডাইভার্সিটি, তারপরে কনজারভেশন, তারপরে হচ্ছে ইমিনেন্ট। তারপরে তো স্বাভাবিকভাবে রাইটিং আমাদের গল্প রয়েছে, তারপরে আমাদের নোটিশ রাইটিংটা রয়েছে, তারপরে যথারীতি বললাম এই 3টে পার্টি কিন্তু আমাদের রয়েছে। তো এই হলো আমাদের প্রশ্ন। ধন্যবাদ।